সম্পর্কে দুই একটা কথা বলে আমি বিশেষ মেহমানের কাছে ইনশাল্লাহ আলোচনার জন্য মাইক্রোফোনে থাকিব। তো এই নুরানি মডেল মাদ্রাসা কোটি কোটি পায়ে এগিয়ে আজকে 6 বছর অতিক্রম করে 6 বছর রানে পেয়ারা নুরানি মডেল মাদ্রাসা প্রধান কার্যালয় ও শাখা হিসাবে আপনাদের গ্রামে অবস্থিত এই নুরানি মডেল মাদ্রাসা 2য় বছর রানে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামে এই মাদ্রাসার শাখা কেন করা হয়েছে বা উদ্দেশ্যটা কি, এই বিষয়ে আমি জাস্ট একটা কথা বলবো। আমার ওখানে মহিলা শাখা সহ নুরানি শাখা এবং এরান্না শাখায় সব মিলায় আপনাদের গ্রামের অন্তত 82 জন বাচ্চা এই 3 শিক্ষা গ্রহণ করছে এই নুরানি মডেল মাদ্রাসা থেকে। একটা গ্রাম থেকে যদি 80 থেকে 82টা বাচ্চা যদি 3 শিক্ষার জন্য বাপ মায়েরা আগ্রহী হয়ে এরকম 3 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, আমার মনে হয় না যে আসলে এরকম অন্য কোনো গ্রাম আছে কিনা যে একটা গ্রাম থেকে এরকম 80 জন 82 জন বাচ্চা টোটাল মাদ্রাসায় এককভাবে পড়ছে কিনা আমার জানা নেই। তো আলহামদুলিল্লাহ, প্রথম থেকে দেখেছি, যখন আপনাদের এখানে শাখা করার আগে প্রথম থেকে দেখেছি আমার দেয়ালায়ও অন্যান্য গ্রামের থেকে এলাকার বাচ্চারা সবসময় বেশি থাকতো প্রতি বছর ভর্তির ক্ষেত্রে। তো আমি পরবর্তী চিন্তা করলাম যে যাদের বয়স 7 বছর 8 বছর তারা একা যাওয়া আসা করতে পারে, বা যাদের আর্থিক সামর্থ্য আছে তারা হয়তো গাড়ি ঘোড়া বিভিন্ন মাধ্যমে খরচ বহন করতে পারে। কিন্তু যে সকল বাচ্চারা আমরা যেমন নার্সারিতে বা প্লেতে 4 বছর থেকে 4.5 বছর থেকে ভর্তি শুরু করি, এই সকল বাচ্চাদেরকে গার্জিয়ানরা নিয়ে যাওয়া আসা করার একটা ঝামেলা। কারণ পিতা বা তারা তাদের কর্মের সন্ধানে সকালবেলা হয়তো বা দিয়ে গেল, কিন্তু যার সময় যাবে কিভাবে ওই বাচ্চা একা? মায়েদের সম্ভব না যে এতদূর পর ওখানে গিয়ে নিয়ে যাওয়া আসা করা। সবকিছু মিলায়ে মুরব্বীদের সাথে পরামর্শ করে চিন্তা করলাম